গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, ফার্স্ট স্যাটারডে, বাবুর ছুটি হয়, তো আজকে ওর ছুটি। তো সেই জন্য ওই ভোরবেলা উঠেছিলাম একবার, কিন্তু আবার একটুখানি উঠে শুয়ে পড়েছি, তো উঠতে উঠতে দেরি হয়ে গেল। এখন বাজে 9টা। তো আমরা এইমাত্র জাস্ট চা খেলাম। চা খেয়ে এখন সকালের একটু সকালের ব্রেকফাস্ট তো নর্মাল ব্রেকফাস্ট। আমার আর বাবুর একটুখানি ফুলকপি আর আলুর তরকারি আছে, ওইটাকে মানে মেখে ওটাই ভেতরে দিয়ে পরোটা বানিয়ে দেবো, বাবুকেও দেবো, আমিও একটা নিয়ে নেবো। আর এর তো যেমন দুধ রুটি আর এখন খেজুর গুড় এসছে, তো ওই খেজুরি গুড় দিয়ে ওই খাবে। আর ঝন্টু যেমন ডিম খায়, ওই ডিম খাবে। তারপরে দুপুরের একটুখানি নর্মাল খাওয়া দাওয়া, তারপরে বিকেলে আবার ওরা আজকে ঠাকুর আনতে যাবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। বাবু তো উঠবে একটু দেরি করে, ওই জন্য আমি স্নান করে পুজোটা সেরে নিলাম, তারপরে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো। যেটা বলছিলাম সেরকমই পরোটা বানিয়ে দিয়েছি, একটু গাজরের হালুয়া আর সস এই দিয়ে বাবু খাচ্ছে। আমার জন্যও একটা বানিয়ে নিয়েছি, ক্লাস আছে। এই যে আমার বাচ্চারা এসে গেছে, এখন বাজে 12টা। এই আমার দুটো বাচ্চা এসছে, এদের দুজনকে একটুখানি ক্লাস করিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। রান্নাবান্না আজকে একদমই সাদামাটা। তো একটু পালং শাক ভাজা ছিল কালকের, আর আজকে একটুখানি ডাল করেছি, মসুর ডাল, একটু ধনেপাতা দিয়েছি আর অমলেট। কেন এইবেলা একদম তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, কালকে সরস্বতী পুজো। ওদের লাইট লাগানো, মানে মোটামুটি প্যান্ডেলের কাজ কমপ্লিট। এই লাইটটা বন্ধ করে দেখো, এই লাইটটা বন্ধ করে দেখো, টিউব লাইটটা বন্ধ করে দেখো। করছি 1 মিনিট। এদিকে সন্ধে হয়ে গেছে, আমি চা করে নিয়েছি। চা খেয়ে তারপরে ওরা যাবে আজকে ঠাকুর আনতে, আজকেই ঠাকুরটা আনবে। তো ওরা এখন ঠাকুর আনতে যাচ্ছে, এখান থেকে ওরা দুজন বেরোচ্ছে, আর ওখানে মামুন আর কিষান রাস্তায় ওয়েট করছে গাড়িতে। বসো ওখানে। আসবে প্রত্যেকবার যেরকম করে আসে, প্রত্যেকবার যেরকমভাবে আসে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর না, ওই 2-2.5 কিলোমিটার দূর হবে। ওখানে তিলকনগর বলে জায়গাটা, ওখানে এই ঠাকুর বানায় আর কি। ওখানে একটা কালীবাড়ি আছে, তার পিছনে যে জায়গাটা, সেখানে ঠাকুর বানায়। কলকাতার ছেলেরা এসেই ওখানে মানে ঠাকুর বানানোর জায়গা করেছে। এই যে এরা ঠাকুর নিয়ে মানে আসছে, এই মাঝখানে ঠাকুর আর দুপাশে বাবু আর মামুন, কিষান গাড়ি চালাচ্ছে, মামুন আসে। ঠাকুর বরণ করে ঘরে তুলছি, কি সুন্দর কি মিষ্টি মুখটা হয়েছে। এখনো করছো? ডেকোরেশন শেষের পথে, ঠাকুর বসাতে হলে এগুলো তো করতেই হবে। এখন লাস্ট ফিনিশিং চলছে। ঘরের চারিদিকে জিনিসপত্র ছড়ানো, তো এগুলো আবার পরিষ্কার করা আছে। গুড ইভিনিং। এই সন্ধেবেলা হলো, কৃষ্ণার আসার কথা ছিল, এই মাত্র কৃষ্ণা এলো। এখন ওকে নিয়ে আমি যাব বাজারে একটু সবজির বাজার করব, একটু ফলের বাজার করব, আর একে পাঠাচ্ছি দশকর্মার জিনিস আনতে। এ তো বাঙালি কলোনিতে খুব ভিড়, সবাই সরস্বতী পুজোর বাজার করছে। এবছর কৃষ্ণা একা পড়ে গেছে, আবার তার মধ্যে ওর পায়ে ব্যথা, ও যে ওপরে বসে সবজি কাটতে দিচ্ছে। এবারে বোঝা যাচ্ছে যে মা নেই। হ্যাঁ, প্রত্যেক বছর মারই চিন্তা থাকে, এই যেতে হবে, সবজিগুলো কেটে দিতে হবে। তারও আগে আমার শাশুড়ি মা ছিলেন। সবই করছি, কিন্তু একটা যে খালি খালি ভাব, সেইটা আর ভরাট হচ্ছে না। প্রিপারেশন শুরু। হ্যাঁ, এখানে চাটনিটা করে রাখছি, কারণ না চাটনিটা হতে না প্রচুর টাইম লাগে। আর এখানে ডালটা ভেজে রাখছি, বাকি তো কালকে সকালেই হবে। কালকে সকালে। এবারে টাইমটা বেশি, টাইমটা পাওয়া যাবে। ওই এবারে পঞ্চমী তিথিটা দেরি করে লাগছে,
তো টাইমটা পাওয়া যাবে। টাইম পাওয়া যাবে, কিন্তু অনেক বেলাও হয়ে যাবে, তার জন্য ঠাকুরমশাই আসবে অনেক দেরিতে। তোদের ভালো, শরীর শীতকাল, দেরি করে উঠবি। সেটা এমনিতেও দেরি করেই উঠি আমরা। প্যান্ডেলের কাজ মোটামুটি কমপ্লিট, এখন এই লাস্ট ফিনিশিং টাচ হচ্ছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে পিছনে পড়ে রয়েছি একদম, যে তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি করবে, না হলে ওই পুজোর দিন সকালে পর্যন্ত তার কাজ শেষ হয় না। এখনও পর্যন্ত আরও ঘরের অনেক কাজ বাকি, সেগুলোও করতে হবে। এখন এই প্যান্ডেল সারা হলে তারপরে এইগুলো সব পরিষ্কার হবে। ঘরের অবস্থা দেখো, চারিদিকে বিভিন্ন রকমের জিনিসপত্র চারিদিকে ছড়ানো। চাটনিটা করে রাখলাম, ডালটা ভেজে রাখলাম খিচুড়ির। তারপরে বাবু বলে তোমাকে আর রাত্রিবেলা কিছু বানাতে হবে না, অন্য কিছু বানাতে হবে না, চাউমিন আর চিলি পনির আনিয়ে নিয়েছে ও। এইটাই আমরা তিনজনে মিলে রাত্রিবেলা খেলাম। The next day. আমাদের যেখান থেকে ঠাকুর আনে না, এই যে কাগজের সব গয়নাগুলো পরানো থাকে, এগুলো ওদের পছন্দ না, মামুনেরও পছন্দ না, বাবুরও পছন্দ না। যার জন্য ঠাকুরকে এই যে এই প্যান্ডেলের এখানে বসিয়ে এবার ঠাকুরের এই জুয়েলারিগুলো ওরা চেঞ্জ করছে। আসলে এই যে সোলার আর এই কাগজের সব জুয়েলারিগুলো পরানো থাকে, এগুলো বাবুর একদম পছন্দ লাগে না। তো ঠাকুরের জন্য এই যে কানের দুলটা পরানো হয়ে গেছে, গলায় যেটা পরানো সেটাও চেঞ্জ করবে, এটাও ওদের পছন্দ না, আমারও ভালো লাগছে না। তো ঠাকুরের সব গয়নাগুলো পরানো হয়ে গেছে। এই মুকুটটা আমরা প্রত্যেক বছরই পরাই ঠাকুরের, আর গলায় আলাদা করে আলাদা অন্য সেট, আর এই ফুলের মালা একটা নিয়ে এসছে, খুব সুন্দর। প্রত্যেক বছরই আমাদের একটা ফুলের দোকান আছে, যারা ওরা নাকি স্পেশাল মালাটা তৈরি করে দেয় ঠাকুরের জন্য, খুব সুন্দর। অন্য কোনো দোকানে দিল্লিতে এত ভালো মালা পাওয়া যাবে না। আর এখানে টুসি পুজোর কাজ, টুসিকে বলেছিলাম, এবারে কৃষ্ণা তো পুজোর কাজ করতে পারবে না, তাই জন্য টুসিকে বলেছিলাম যে তুই আসিস, একটু পুজোর কাজ করবি, কারণ আমি এদিক ওদিক দুদিকেই দেখবো, সেই জন্য তুই একটু সোনা দিদিকে হেল্প করে দিবি। সোনা দিদি মানে মামুন। তো টুসি এসে গেছে প্রায় অনেকক্ষণ, তাড়াতাড়ি এসে গেছে। তো ওই এখন ওই ঘটের মধ্যে স্বস্তিকটা বানাচ্ছে। पट्टंबर परिधानाय नमः करमंजर रंजिन्यै नमः ओम अमेय विक्रमायै नमः ओम भूर्भुवस्वाहा भगवाधिनी सरस्वती देव्यै नमो नमः सर्व उपचरार्थे गन्धवाच्यप्राणश्च भोगाग्निरधायत दीपं च दर्शयामि धूपदीपन्ते आचमनीयजलं च समर्पयामि भूर्भुवस्वाहा भगवती भगवाधिनी सरस्वती देव्यै नमो नमः शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वगुं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधिः ॐ। খিচুড়ি তৈরি হয়ে গেছে? না না, খিচুড়ি এখন বসাবো, নিচে দাঁড়িয়ে হাত পাচ্ছি না, তো কড়াইটা বড় না, যার জন্য ওদিকে পুজোর জোগাড়ের সঙ্গে সঙ্গে এখানে খিচুড়িও বসিয়ে দিয়েছি, কারণ বেলা হচ্ছে। এবারে তো পঞ্চমী দেরি করে লেগেছে, যার জন্য ঠাকুরমশাইরাও একটু দেরি করে আসছেন। আর সরস্বতী পুজো লক্ষ্মী পুজোয় তো কোনো কথাই নেই, মানে ওনাদের কে কোথা থেকে ধরে নিয়ে যায় তার ঠিক নেই। যাই হোক, আমার ঠাকুরমশাই এখনও আসেননি, 2:30 বেজে গেছে। এবারে যদিও উনি দেরিতেই আসবেন বলেছেন, তাহলে সেই জন্য আমি ওইদিকে পুজোর কাজের সঙ্গে সঙ্গে এদিকে আমি খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, কেননা পুজো শেষ হবে আর সবার খিদেও পেয়ে যাবে। ঠিক আছে। मम सपरिवारस्य स्वकुटुम्बस्य তো अभी तो আমরা একটা হলে তাহলে আটা করতে দাও।
সরস্বতী পুজো শেষ। এবার সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। প্রসাদ খাওয়া হলে তারপরে ওরা খিচুড়ি খাবে। আর আজকে আমাদের ঝন্টুরও সাংঘাতিক অবস্থা, এতগুলো লোককে দেখে না ও কি করবে না করবে কিছু বুঝতে পারছে না, মানে অস্থির হয়ে যাচ্ছে আর কি। সবাই ओम भूर्भुवस्वः धूरसी धुर्पतितं धुर्भजं वयं धुर्भामः यत्तानामसिमन्हितमस्मोऽस्मितमं पतितमं यत्पदमं देवहूतमं वनस्पतिरसादिव्यगन्धाढ्याशमनोहरम् अध्येयं सर्वदेवानं धूपोऽयं হ্যাঁ আচ্ছা কিষান খিচুড়ি চাটনি দাও, চাটনি চাইছে দিচ্ছি, চাটনি আর সবজি। ও চাটনি দিয়ে খিচুড়ি খায়। বাঙালির অদম হয়ে গেছে এখন পুরা। হ্যাঁ, মাছের মাথা ফাতা সব খেয়ে শেষ করে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছ করো মাকে। মামুন তপনদাকে দিয়ে দে। দিচ্ছি চাটনি টেস্ট তো করো। আমাকে শেখাচ্ছে मजा है। আমরা তখন বিহারের মেয়ে। ये वो वाला नहीं है मनोज, मीठी चटनी है ये, साथ में खाने वाली नहीं है। खाते देखो, खाए ऐसा किशन और थोड़ा सा সবজিটা খুব ভালো। খাই না টেস্ট গুলো যা আছে না। হ্যাঁ ওদের বাংলা বিহার উড়িষ্যা তো মোটামুটি সেম কালচার। কিছু না, গুড়গাঁও ট্রাফিকের জন্য যাতায়াত করতে এই সোনা দিদি একটা নর্মাল একটা ফটো গুলো পাঠিয়ে দিই, ডকুমেন্টে পাঠান। আবার এসো কৃষ্ণা, আবার এসো। হ্যাঁ তুষি আসিস আবার। সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সকাল থেকে কোনো গুড মর্নিং গুড আফটারনুন কিছুই হয়নি, কারণ এত বিজি ছিলাম সকাল থেকে, যার জন্য আর কোনো কাউকে কিছু বলা হয়নি। তো যাই হোক, সারাদিনের পুজো দেখতেই পেয়েছো। এখন এই যা মানে একজন একজন করে সব যে যার গেল। সকালের দিকে স্টুডেন্টরা আসেনি, স্টুডেন্টরা এসেছিলো বিকেলের দিকে, তাও সবারটা ভিডিও বানানো হয়নি। মানে ওদিকে খাবার দেবো না কি করব, যাই হোক দেওয়া হয়নি। তবে পুজোটা খুব ভালো করে হয়েছে। আর ঠাকুরমশাই এসছেন অনেক দেরিতে, 3:30 পরে, যার জন্য আরও মানে বিজি তাকে বারবার ফোন করা। আসলে আজকের পঞ্চমীটা অনেক দেরিতে লেগেছে, তো যার জন্য ঠাকুরমশাইদের প্রচণ্ড ডিম্যান্ড। আর কালকে সকালবেলায় আবার 11টা কততে যেন পঞ্চমী ছিঁড়ে যাবে। আর আমার আজকে রোববারে করার কারণ হচ্ছে মামুন, বাবু, কিষান সবাই, অন্যান্য যারা এসছে তারা সবাই রোববারের ছুটি। কালকে সকাল থেকে তো আমি কাউকেই পাবো না, আমি একা একা কী করে করব, সেই জন্য আজকেই করে নিলাম। তো যাই হোক, সারাদিনের সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যতটুকু পেরেছি। তা কাজ করার মাঝে না সবসময় হয়েও ওঠে না। তো যাই হোক, যতটুকু আমার বান্ধবী এসেছিলো তোমরা দেখতেই পেয়েছো, ওকে সকালবেলা ফোন করেছি, কালকে রাত্রিবেলা মনে করেছি, তখন বাজে 12টা। তো তখন আর অত রাতে ফোন করিনি, আজকে সকালবেলা ফোন করেছি যে চলে এসো, কিন্তু এসে পড়েছে। তো যাই হোক, অনেকক্ষণ ছিল আজকে, এই সন্ধ্যের পরে 7টা নাগাদ গেছে। তপনদাও এসেছিলেন সঙ্গে। তো যাই হোক, সারাদিনের সব কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুজোর প্যান্ডেল আর সব কিছু কেমন হয়েছে তোমাদের সবাইকে দেখিয়েছি, অবশ্যই জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। গুড নাইট।